গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এখন বাজে দুপুর 1টা, পারফেক্ট 1টাই বেজেছে। এবার আমরা মা মেয়ে দুজন মিলে কি করছি দেখো। এই গরমের মধ্যে বাইরে তো প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কি করব। রোদের মধ্যে আমরা করব, এই দেখো তেলের বোতল নিয়েছি, দেখাও শোনা, কড়াই নিয়েছি, খুন্তি নিয়েছি, ডিম নিয়েছি, আর এখানে আছে লবণের কৌটো নিয়েছি। নিয়ে আমরা সবাই তো ট্রাই করলো ডিমের অমলেট করে। আমাদের এখানে আজকে মানে 42-43 মানে তাপমাত্রা। আমরা দেখবো এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভেজে খাওয়া যায় কিনা। ঠিক আছে, আমরা ডিম ভাজতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো দেখি আমরা ডিম। বাইরে রৌদ্রটা কেমন দেখে নাও আগে। কি রৌদ্র দেখো, মানে দাঁড়ানোই যাচ্ছে না, কিন্তু আমাদের ছাদ নেই, কি করব, আমাদের উঠোনেই করতে হবে। সেই জন্য উঠোনে দেখো, এখানে শোনো, কড়াটা রাখো, এই কড়াটা রেখে দিলাম। আধা ঘন্টা পর এসে দেখবো কি অবস্থা। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে রৌদ্রই তো মানে দাঁড়াতেই পারছি না, গিয়ে ঘরে চলে এসেছি, কারণ এত রৌদ্র বাইরে, তো বাইরে বসতেই পারবো না, ওই জন্য এখানে বসেই আছি। তারপরে আধা ঘন্টা পরে গিয়ে দেখবো কি অবস্থা। ঠিক আছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব লাস্টে তো খুব এনজয় হবে। ডিমের অমলেট করে আজকে খাবোই, এই রৌদ্র এত গরমে ডিমের অমলেট তো হবেই। গাইস, আধা ঘন্টা হয়ে গেল, এই তেলের বোতলটা নিয়ে যাচ্ছি। কড়াইটা কেমন গরম হয়েছে, চলো তেল দিয়ে আসি আর দেখে আসি। চলো যাই, চলো। আধা ঘন্টা হয়ে গেছে, কড়াতে কেমন গরম হয়েছে এটা হাত দিয়ে দেখি। ভালোই তো গরম হয়েছে, দেখো ভালোই গরম হয়েছে। একটু তেল দিয়ে দিচ্ছে আমার মেয়ে, তেল দিয়ে দাও শোনো, কারণ আমাদের স্ট্যান্ড নেই, সেই জন্য তেলটা আমার ফোনটা আমার নিজের হাতেই আছে। অল্প করে তেল দেবে। হ্যাঁ ঠিক আছে, না না না, দেখো তেল দিয়েছে, দেখো ঘেঁটে দিচ্ছে, তেলটা চারিদিকে লাগিয়ে দিচ্ছে। দিয়ে ওটা ছোটো মানুষ ভালো করে লাগাতে পারছে না, আমি লাগিয়ে দিই। ঠিক আছে, ওর পাচ্ছে না বলে তেলটা আমি লাগিয়ে দিচ্ছি। আধা ঘন্টা কড়াটা হেভি গরম হয়ে গেছে, তাই এটা এখানে এইভাবেই থাক। তেলটা গরম হয়নি, আবার 10 সেকেন্ড বাদে আসছি। তেলটা ততক্ষণ গরম হতে এখানে বসাই যাচ্ছে না, একটুখানি বসেছি, কান মাথা সব পড়ে যাচ্ছে। চলো ওটা বন্ধ কর। 10 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি কড়াই ধারে। চলো তোমরা দেখতে থাকো, ডিমটা এবার দেবো কড়াইতে। দেখো আবার এসছি, বাবা এত রৌদ্র, বাইরে বেরোতে ইচ্ছা হয় না, কিন্তু কি করবো, এই দিয়ে গেছিলাম তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে, বাবারে খুন্তিটাও রেখে গেছিলাম, এরপরে খুন্তিটা ধরাই যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। ঠিক আছে, ডিমটা দেবো, এবার দেখতে থাকো। দিয়েছি, এটা ডিম, এই দেখো ভেঙে দিচ্ছি তোমাদের সামনে। দেখো এত গরম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু দিয়েই দিয়েছি, দেখো কুসুমটা তো সেই ফেটেই গেল। ডিমটা দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো সেরপর ছড়িয়ে লবণ দিয়ে দিচ্ছি। কি হয় দেখা যাক। আবার মানে আধা ঘন্টা পর আবার আসবো, এসে দেখবো কি হয়েছে। এখন সঙ্গে হবে না, আর এই রোদে বসাও অসম্ভব, সেই জন্য আধা ঘন্টা পরে আবার আসছি। ততক্ষণ তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চল দিয়েছি, চলো গাইস তাহলে দেখি। মানে আধা ঘন্টা পরে এসছিলাম, তখন কিছুই হয়নি,
এখন পুরো 1 ঘন্টা পরে আবার এসছি, চলো দেখি কি হয়েছে। চলো। ইয়ে বাবা, কিছুই তো হলো না, কিছুই তো হলো না। ভাবলাম আমার মেয়ে খুব আশা করে আছে যে ডিম ভেজে, মা ডিম ভাজছে আমি খাবো, তো কিছুই হলো না। ডিমটা পুরো নষ্টই হয়ে গেল। দেখো এখানে কুসুমটা শুধু একটু মানে ইয়ে হয়েছে, শক্ত হয়েছে, দেখো আর কিছুই হয়নি, শুধু কুসুমটাই শক্ত হয়েছে। দেখো আমি খেতে পারলাম না। কিছুই হলো না, যা এবার নষ্ট হয়ে গেল। আমি খেতে পারলাম না। কি আর করবো, এটা তো ফেলেই দিতে হবে, কিছু করার নেই, খাওয়া তো যাবেই না। দেখো খাবার 100 বারই যাবে, খাওয়া তো যাবেই না, কি করা যাবে আর। তা আমরা চেষ্টা করলাম, একদম পুরো ফালতু, এটা হয়ই না। অনেকে দেখছে হচ্ছে, মাছ ভেজে খাচ্ছে, ডিম ভেজে খাচ্ছে, রৌদ্র ভাজা হচ্ছে, এটা পুরো বাজে কথা, একদম ফালতু কথা। দেখো আমরা এতক্ষণ ধরে এগোচ্ছি, ডিমটা হলোই না, ওদের ডিমটা বেকার নষ্ট হয়ে গেলো। তোমরা কিন্তু কেউ এরকম ট্রাই করবে না, পুরো ফালতু গেল আমাদের ডিমটা। ট্রাই তো করলাম, ডিমটাও গেল, সময়টা রোদে গরমে কষ্টও হলো। ঠিক আছে গাইস, তাহলে আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করো। টাটা, বাই বাই।